দ্রব্যৈয়োগাস্তপয়োগ্যা যোগয়োগাস্তথা পরে স্বাধ্যায়োগেনয়োগাশ্চ ইয়তয় সংসিতবতাঃ। অর্থ, কেউ দ্রব্যযোগ্য পরায়ণ, কেউ যোগযোগ্য পরায়ণ, কেউ জ্ঞানযোগ্য পরায়ণ, আবার কেউ বেদাদি শাস্ত্রপাঠ দ্বারা জ্ঞানলাভ রূপ যজ্ঞ করেন। ভাবার্থ, সংসারে হিতার্থে পুকুর, ধর্মশালা, মন্দির প্রভৃতি নির্মাণ, সর্বজীবে অহিংসা, অন্ন বস্ত্র জলদান, নিরাশ্রিতকে আশ্রয় প্রদান করা, শরণাগতকে রক্ষা করা প্রভৃতি কর্মগুলোই হলো দ্রব্যযজ্ঞ। নানান ব্রত পালন ও মৌনতা অবলম্বন রূপ তপস্যাগুলি হলো তপযজ্ঞ। পরিস্থিতি, ব্যক্তি, বস্তু প্রভৃতি প্রতিকূলতায় প্রসন্ন চিত্তে অবিচল হয়ে নিজ কর্তব্য পালন করাই হলো সবথেকে বড় তপস্যা। চিত্তবৃত্তি নিরোধরূপ অষ্টাঙ্গ যোগ হলো যোগযজ্ঞ। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই 8টি হলো অষ্টাঙ্গ যোগের এক একটি অঙ্গ। এখন কেবলমাত্র যম, নিয়ম ও আসনে আলোচনা করা হচ্ছে, অন্যগুলি অন্যত্র আলোচনা করা হবে। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও পরিগ্রহ, এই 5টিকে যম বলা হয়। জীব হত্যা না করা, কোনো জীবের প্রতি হিংসামূলক আচরণ না করা হলো অহিংসা। সর্বদা সততা বজায় রাখা, কথায় ও কাজে সদাচার রাখা, কর্কশ বাক্য না বলা এবং অপরের জীবনহানি হয় এমন বাক্য না বলা হয় সত্য। স্তেয় অর্থ চুরি, চুরি না করা হলো অস্তেয়। শুধুমাত্র শরীর নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন তদপেক্ষা অধিক বস্তু সংগ্রহ করা হলো পরিগ্রহ, তা না করা অপরিগ্রহ। শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান, এই 5টি হলো নিয়ম। শৌচ 2 প্রকারে, বাহ্য শৌচ এবং আন্তঃশৌচ। সানাদি হলো বাহ্য শৌচ, সকলের সাথে মিত্রতা, অপরের দুঃখে ব্যথিত হওয়া, পাপীকে উপেক্ষা করা প্রভৃতি হলো আন্তঃশৌচ।